আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আ আমি বুঝতেছি না আসলে এই কথাগুলো আবার বলা ঠিক হচ্ছে কিনা। কারণ রাকসু নির্বাচন হয়ে গেছে আজ থেকে প্রায় আরো ৪-৫ মাস পূর্বে। যেহেতু আমি রাকসুতে একজন প্রার্থী ছিলাম, তো সেই দায়বদ্ধতা থেকে আমি কথাগুলো আবার উঠাচ্ছি। আ যে দেখেন, রাকসু নির্বাচন হয়ে গেছে আজ থেকে আরো ৪-৫ মাস পূর্বে। এখনো রাকসু কিন্তু সেইভাবে সেই অর্থে ফাংশন করেনি। তারা শিক্ষার্থীদের যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, যে ধরনের কথাবার্তা বলেছিল, আ আমরা কিন্তু তার ন্যূনতম প্রতিফলন বা বাস্তবায়ন মাঠ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছি না। আসলে সেই সময়ে আমরা বর্তমান বিজিত যে প্যানেলটা আছে, তারা কিন্তু অনেক গালভরা কথা বলেছিল, গালভরা ইশতেহার দিয়েছিল। মূলত সেই সময়ে আমি আসলে এই কথাগুলোর বিরোধিতা করেছিলাম। সঙ্গত কারণেই। কারণ সেই প্রতিশ্রুতিগুলো, সেই কথাগুলো আসলে সামঞ্জস্যপূর্ণ মনে হয় নাই। একজন শিক্ষার্থী হিসেবে একজন ছাত্র প্রতিনিধির কতটুকু এখতিয়ার আছে, কি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে, এই বাস্তবসঙ্গত আমার কাছে মনে হয় নাই তখন তাদের প্রতিশ্রুতির অনুসারে। আ আ বাস্তবিক অর্থে রাকসু পরবর্তী সময়ে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু বাস্তবায়ন করা আসলেই কঠিন হয়ে যাবে তাদের জন্য। কারণ ৪-৫ মাস পরেও রাকসু এখনো ফাংশন করতেছে না সেই অর্থে। আপনারা দেখে থাকবেন যে তারা সেই সময় অনেক গালভরা কথা বলেছে যে আ স্টুডেন্টদের প্রত্যেকটি যৌক্তিক দাবি তাদের একেকটি ইশতিহার। আসলে যৌক্তিক দাবি বলতে আপনি কি বোঝেন? যৌক্তিক দাবির তালিকা তো অনেক লম্বা। আ এই যে শতভাগ আবাসিকতার যে একটা দাবি আছে শিক্ষার্থীদের, এটা কি যৌক্তিক দাবি না? তো আপনি যদি রাকসুর গঠনতন্ত্র পড়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে একজন শিক্ষার্থীকে মূলত সামাজিক সাংস্কৃতিক চর্চার বাউন্ডারির মধ্যে রাখবার ব্যবস্থা করা হয়েছে। এটা মূলত রাকসুর গঠনতন্ত্রের আলোকে। এর বাইরে আসলে শিক্ষার্থীদের সেইরকম স্বাধীনতা দেয় নাই। আর আ রাকসুতে মাননীয় উপাচার্য মহোদয়ের যে একচ্ছত্র আধিপত্য বা প্রশাসনিক নিয়ন্ত্রণ, উনি কিন্তু চাইলে যেকোনো শিক্ষার্থীদের যেকোনো দাবি নাকচ করে দিতে পারেন এক কলমে। তো এই সংশয়গুলো, এই আশঙ্কাগুলো কিন্তু আমাদের মাথায় ছিল এবং সেই অনুযায়ী আমরা কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম বা স্বতন্ত্রভাবে যারা প্রার্থিতা করেছে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার আদায়ে যারা বিগত দিনগুলো সোচ্চার ছিল, আমি তাদের ইশতেহারগুলো দেখেছি আসলে তারা এই ধরনের কোনো গাল-গল্প দেয় নাই। কিন্তু বর্তমান রাকসুতে বিজিত যে দলটি আছে, তাদের ইশতিহার কিন্তু অনেক আকাশকুসুম ব্যাপার-স্যাপার ছিল। আপনারা নিজেরাও দেখেছেন। আমি যা আমি চাই যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণ করুক। তবে আমার কাছে মনে হচ্ছে দিনকে দিন এগুলো আসলে কঠিন বা তাদের জন্য আসলে বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে এবং শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতোমধ্যে আলোচনা সমালোচনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আ একটা বিষয় কি, উম একটা প্যানেলে না, উম ২৫ জন প্রার্থী যদি থাকে, ২৫ জনই যে প্রত্যেকটা পদের সাথে সামঞ্জস্যপূর্ণ বা প্রাসঙ্গিক তা কিন্তু নয়। একটা বিশ্ববিদ্যালয়ে ৩৫,০০০ স্টুডেন্টদের প্রতিনিধি যারা করবে তারা আসলে কতটুকু ক্যাপেবল, প্রত্যেকটা পদের ক্ষেত্রে যদি আপনি বিবেচনা করেন। আমি বলব না যে শিক্ষার্থীরা অন্ধ অনুকরণ করেছে। তারা তাদের আ পছন্দ অনুসারে তাদের প্রার্থী নির্বাচন করেছে এবং নির্বাচনও সুষ্ঠু হয়েছে। আমি সেটাকে স্বাগত জানাই। কিন্তু আপনার যে প্রতিনিধি, আপনার হয়ে যে কথা বলবে, আ ছাত্রদের হয়ে যে আপনাদের যে দাবিগুলো আসলে রাকসুর মাধ্যমে যে দাবিগুলো উপস্থাপন করা হবে, আমার কাছে মনে হয়েছিল আরো আ দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল শিক্ষার্থীদের। কারণ দিন শেষে সে আপনারই প্রতিনিধি, সে আমারই প্রতিনিধি। আ যে আমি চাইবো যে আসলে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চাটা বিদ্যমান থাকুক। এটা কোনো মানে লেজুর ভিত্তিক রাজনৈতিক বলয়ের কাছে দায়বদ্ধ না হোক। কারণ আমরা দেখেছি যে ক্যাম্পাসে ওয়েলফেয়ার পলিটিক্স এর একটা সূচনা হয়েছে। সেই জায়গা থেকে আ শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করেছিলাম আরো একটু দায়িত্বশীল আচরণ। কারণ একটা প্যানেলে সবাই যে প্রাসঙ্গিক চরিত্র হবে প্রত্যেকটা পদের জন্য, সেটা কিন্তু আসলে আ উম আমাদের মধ্যে সংশয় ছিল এবং আল্টিমেটলি কিন্তু তাই হয়েছে। কারণ আপনি যদি দেখেন, আ ক্যাম্পাসের সেই রাকসু পরবর্তী সময়ে গণতান্ত্রিক চর্চাটা আসলে কতটুকু হয়েছে আমি সন্দিহান প্রকাশ করছি। কারণ এখানে গণতান্ত্রিক চর্চার থেকে আমার কাছে যতটুকু মনে হইছে যে আসলে আ শিক্ষার্থীদের আ ম্যান্ডেট নেবার জন্য তারা যে ধরনের কথাবার্তা বলেছে এবং আমি মনে করি আল্টিমেটলি যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল এটা এক ধরনের শিক্ষার্থীদের সাথে প্রতারণা হিসেবে আমি ধরে নিতে চাই। আরেকটা বিষয় কি, এই ধরনের প্রতিশ্রুতিগুলো অনেকেই দিয়েছিল।
বিজয়ী প্যানেল ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে যারা, জানি না তারা আসলে কাদের ছায়া ছায়া প্রার্থী হিসেবে কাজ করেছে, সে যাই হোক, রাকসুতে রাকসুতে আপনার মেয়াদ হচ্ছে 1 বছর। আপনি যা কিছু করবেন 1 বছরের মধ্যেই করতে হবে, এবং এমন কিছু প্রতিশ্রুতি ছিল যেগুলো আসলে 1 বছরের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব না। আপনারা এমন একটা গঠন বা এমন একটা সিস্টেম দাঁড় করায় যেতে পারতেন, যে সিস্টেমের আলোকে ভর করে পরবর্তী সময়ে যারা রাকসুতে আসবে তারা যেন ভালোভাবে কাজ করতে পারে, এরকম একটা উদাহরণ আপনাদের কাছে প্রত্যাশা করেছি। সেই জায়গায় এসে 1 বছরের মধ্যে পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ, অনাবাসিক ভাতা, আরও বিভিন্ন যে গালগল্প ছিল, এগুলো কিন্তু এখন আস্তে আস্তে ভুল প্রমাণিত হচ্ছে। সেই সময় শিক্ষার্থীদের আপনাদের যতটা কানেক্টেড ফিল করছে, যতটা ভাবছে যে আমূল পরিবর্তন হবে, শিক্ষার্থীরা কিন্তু এখন আসলে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে ভুগছে যে তারা আসলে কি করলো। এই এই দাবিগুলো বা এই প্রতিশ্রুতিগুলো কিন্তু আরও যৌক্তিক উপায়ে সামনে আসতে পারত। আসলে আমার কাছে মনে হয় তাদের কাছে এমন কোনো সোর্স ছিল যে সোর্সের মাধ্যমে তারা মোর দেন রাকসু হতে চেয়েছে, যে প্রশাসনিক সুযোগ সুবিধা বা প্রশাসনিক বরাদ্দকে তোয়াক্কা তারা করে নাই। তারা হয়তো কোনো, মানে যে তাদের যে ওয়েলফেয়ার পলিটিক্স, সেই ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে তাদের নিজস্ব কোনো সোর্স থেকে হয়তো মানে রাকসুকে, এটাকে আমি বলবো যে প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে নিজেদের করায়ত্ত করবার একটা চেষ্টা করেছিল। কারণ সেই সময় আপনি যদি দেখেন যে ধরনের প্রতিশ্রুতি, সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে মানে শিক্ষার্থীদের প্রত্যাশার পরিপন্থী হয়ে যাচ্ছে এখন আসলে। আমি মনে করি শিক্ষার্থীদের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চাটা না থাকে, শিক্ষার্থীদের মধ্যে যদি গণতান্ত্রিক মুভমেন্টগুলো না থাকে, একটা আহ, একটা মানে প্রভুত্ব কায়েমের একটা প্রচেষ্টা থাকে, তাহলে সেখানে আসলে কোনো কিছুই ফাংশন করবে না। আপনি হয়তো আপনার নিজস্ব কোনো সোর্স আছে, নিজস্ব কোনো ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে আপনাদের আহ, রাজনৈতিক যে আধিপত্য বিস্তারের একটা আকাঙ্ক্ষা আছে, যে একটা, আমরা চেয়েছিলাম কি রাকসু হবে একটা রাজনৈতিক বলয়ের প্রভাব মুক্ত রাকসু, বৈচিত্র্যময় হবে, প্রত্যেকটা মতের প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ থাকবে স্বতঃস্ফূর্ত হবে। সেই জায়গায় কিন্তু দেখেছি নতুন একটা রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে, সেই শক্তিটাই কিন্তু রাকসু তথা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করছে। তো আমরা মূলত জুলাই পরবর্তী সময় কিন্তু শিক্ষার্থীদের এই দাবি ছিল যে ক্যাম্পাসগুলো কোনো রাজনৈতিক গোষ্ঠীর করায়ত্তে না থাকুক, ক্যাম্পাসগুলো স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে থাকুক, প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক মতাদর্শ বা প্রত্যেকটি সামাজিক সাংস্কৃতিক ঘটনার যে মানুষগুলো আছে তারা নিজেদের বুদ্ধিবৃত্তিক চর্চাগুলো জারি রাখুক। আলটিমেটলি এইসব আমরা কিন্তু দেখেছি, আলটিমেটলি এইসব প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হয়েছে সেটা আপনারাই আমার থেকে ভালো বলতে পারবেন। আরেকটা বিষয় হলো যে, আমি বলবো না যে শিক্ষার্থীরা অন্ধ অনুকরণ করেছিল। আমার কাছে মনে হয়েছিল যে শিক্ষার্থীদের প্রার্থী নির্বাচনের সময় আরো একটু প্রাসঙ্গিক চরিত্র বিবেচনা করবার উচিত ছিল। কারণ একটা প্যানেলে প্রত্যেকটা প্রার্থীর বিপরীতে যে প্রার্থীগুলো ছিল, তাদের আমরা দেখেছি ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার আদায়ে তারা কতটুকু সোচ্চার ছিল, তাদের কতটুকু ক্যাপাবিলিটি ছিল, সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে আরো একটু প্রাসঙ্গিক চরিত্র বিবেচনা করবার একটা সুযোগ ছিল। যেহেতু সেটা হয় নাই, আসলে আমরা চাই যে রাকসু ফাংশন করুক, রাকসু ভালোভাবে চলুক, এবং শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো আসলে বাস্তবসঙ্গত, ন্যায়সঙ্গত উপায়ে বাস্তবায়িত হোক, আশা আকাঙ্ক্ষা পূরণ হোক, এবং আলটিমেটলি বিশ্ববিদ্যালয় যেন একটা বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে। সেইখানে যে পুরোনো দিনগুলোর যে কালচার ছিল, সংস্কৃতি ছিল, সেগুলো যেন আস্তে আস্তে না ফেরত আসে। আরেকটা বিষয় হচ্ছে যে রাকসুর মাধ্যমে আমরা যে প্রার্থীগুলো পেয়েছি, বিজিত প্রার্থীর যে কিছু সম্পাদকীয় পদে যারা নির্বাচিত হয়েছে, ইতোমধ্যে আমরা দেখেছি তারা বিভিন্ন নানাবিধ বিতর্কিত মন্তব্যের কারণে এখন কিন্তু সমালোচিত হচ্ছে। তো সেই জায়গায় রাকসুর বর্তমান যারা দায়িত্বে আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আমাদের প্রতিনিধি। আমার প্রতিনিধিকে আমি কেন প্রতিপক্ষ ভাবতে যাব? আমার প্রতিনিধিকে কেন আমি আমার শত্রু জ্ঞান করব? আপনি যে মতাদর্শেরই হোক, আপনি যে মতাদর্শেরই লোক হন, আলটিমেটলি আপনি কিন্তু আমার প্রতিনিধি। তো আমি আপনার 10টা কাজের সমালোচনা করতে পারবো এবং প্রশংসাও করতে পারবো। তো আপনাদের কথাবার্তা, আচার আচরণ এমন হয়ে যাচ্ছে যে আমরা আপনাদের কানেক্টেড ফিল করছি না, নিজেদের মনে করছি না। একটা আহ, যুদ্ধ কি বলে, একটা কোল্ড ওয়ার সিচুয়েশন আপনারা করে রাখছেন। আপনাদের কথাবার্তা হবে আরো ম্যাচিওর, আপনাদের কথাবার্তা হবে শালীনতা,
শালীনতা বিবর্জিত যে কথাবার্তাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আসলে বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে ক্ষুণ্ণ করে আমি মনে করি। কারণ আপনারা ইতোমধ্যে বেশ কিছু ঘটনা দেখেছেন যে সারা দেশে আহ, একটু আলোচনা তৈরি করেছে। সেগুলো আসলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়কে আসলে কতটুকু, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আসলে কতটুকু রক্ষা করছে বা ক্ষুণ্ণ করছে, এই বিষয়গুলো আমাদের আসলে বিবেচনায় রাখা উচিত। ধন্যবাদ।